আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেশীয় স্টাইলে শিং মাছের ঝোল রান্না করে আপনাদের সাথে দেখাবো। এর জন্য প্রথমে আমি প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। এখন আমি একে একে প্রসেসটা শুরু করে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ। এই তিনটা জিনিস আমি একটু ভালো করে ভেজে নেব। শিং মাছের ঝোল আমার কিন্তু খুবই ভালো লাগে, আসলে আমাদের বাঙালি সবারই খুবই ভালো লাগে। দিয়ে দিয়েছিলাম একটু নাগামরিচটা আমি বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়েছিলাম। এখন এটা সুন্দর করে একটু ভেজে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এই কয়টা জিনিস এখন আমি সুন্দর করে ভাজা করে নেব। মাছটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শিং মাছে রক্ত হয়, ছোটবেলায় শুনেছি। আমার নানু যখন আমরা একটু ছোটবেলায় অসুস্থ হয়ে যেতাম, সাথে সাথে বাজার থেকে শিং মাছ এনে আমাদের জন্য এই পাতলা ঝোলটা করে দিত। খুবই মজা করে খেতাম। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। শিং মাছটা আমি এখন সবগুলো দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে একটু ভুনা করে নিব, আসলে একটু কষিয়ে নিব। এটা করলে হবে কি, আপনার মাছের যে কাঁচটা গন্ধটা এটা আসবে না। অনেকে করে কি শিং মাছ ভেজে রান্না করে, কিন্তু আমি কাঁচা মাছটাই প্রেফার করি। ভেজে নিলেও নিতে পারেন, কিন্তু কাঁচা মাছটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে। এখন আমি সুন্দর করে এটা একটু নেড়ে দিচ্ছি। শিং মাছ কিন্তু নরম মাছ, এর মধ্যে বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই মাছটা রান্না হতে আমার বেশি সময় লাগবে না, 15 মিনিটের মধ্যে আমার মাছটা রান্না হয়ে যাবে। এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম ভাজা জিরা গুঁড়া। শিং মাছে যেহেতু কাঁটাটাই, এজন্য বাচ্চারা কিন্তু অনায়াসে খুব সহজেই খেয়ে ফেলতে পারে। বাচ্চা এবং বৃদ্ধ মানুষ যারা কাঁটা বাছতে পারে না, বা আমার মতো যারা কাঁটা খুব ভয় পায়, এই জন্য কিন্তু আমি শিং মাছটা খেতে পছন্দ করি, কারণ এর মধ্যে কোনো কাঁটা থাকে না। এখন আমি এখানে মশলা পাতাটা দিয়ে দিয়েছিলাম। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করে নিতে পারবেন। এই যে আমি 10 মিনিট পরে একটু দেখছি কেমন অবস্থা। এর মধ্যে আমি লবণটাও চেখে নিয়েছিলাম, লবণটা পারফেক্ট আছে। এখন আমি রান্না করব আরও 5 মিনিট। এই দেখেন আমার রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার মতো এরকম শিং মাছের পাতলা ঝোল করে রান্না করে খাবেন দেশীয় স্টাইলে, সবার অনেক ভালো লাগবে। আজকে আর কোনো কথা বলবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।